গতকাল ৬৩১৪ দিন পরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২৫ ডিসেম্বর ২০২৫ দেশনায়ক তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন ৬৩১৪ দিন পরে। ১৭ বছর পর আমি কেন বলছি, ওনার কথা আমি শুনেছি, বক্তব্যটি শোনা প্রয়োজন হয়। উনি একটি উদ্ধৃতি দিয়েছিলেন, মার্টিন লুথার কিংয়ের একটি উদ্ধৃতি রয়েছে, বিখ্যাত উক্তি রয়েছে, আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। আর দেশনায়ক তারেক রহমান তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। তিনি কি বলেছেন? তার মানে বলেছে, আমারও একটা পরিকল্পনা আছে এই দেশের জনগণের জন্য, এই দেশের জন্য আমারও একটা পরিকল্পনা আছে। ওনার যে কথাগুলো ভালো লেগেছে সেই কথাগুলো দু একটি আমি বলবো। তিনি বলেছেন যে, আল্লাহ রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করি, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী, আজ আপনি যদি আমাদের রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আপনারা বক্তব্য শুনেছেন? এই ইউনিয়নের লোক না উনি? এই ইউনিয়নের লোক না? কত সুন্দর কথা বলেছেন। আপনারা কি বুঝতে পারছেন? বক্তব্য মনে হয় শুনেন নাই আপনারা। এই জন্য আমি আপনাদের জন্য বক্তব্যটার উদ্ধৃতি পেশ করলাম। এখন আপনারা বলতে পারেন যে রাজনীতি করতেছি, না, ওনার যে কথাগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে এগুলোর সঙ্গে আমাদের একাত্মতা নাই। যে কথা কোরআন হাদিসের পক্ষে আসবে সে যেই বলুক না কেন আমরা তার পক্ষপাতিত্ব করবই করব। কথা বলেন ঠিক কিনা? দেখেন কত সুন্দর কথা বলছেন যে, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী। এই কথা বলছেন না? বলছেন যে আজ আপনি যদি আমাদের রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। সবাই বলি ইনশাআল্লাহ। আমরা জানবো কার কাছে আমরা সাহায্য চাবো। এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার মূল আলোচনায় যাব। একটা হাদিস রয়েছে, ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে আরবাইন কিতাবের 19 নম্বর হাদিস, যে হাদিসটি তিরমিজিতে 2516 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুনতু খলফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আই ওয়াজ বিহাইন্ড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান ডে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, ইয়া গোলাম, ও ইয়াং ম্যান, ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, ও ইয়াং ম্যান, আই শ্যাল টিচ ইউ সাম অ্যাডভাইস, আমি তোমাকে কিছু উপদেশ দেব। উপদেশগুলো শোনার প্রয়োজন আছে নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, বি মাইন্ডফুল অফ আল্লাহ, আল্লাহ উইল প্রটেক্ট ইউ। তুমি আল্লাহকে স্মরণে রাখো তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আমরা কিভাবে আল্লাহকে হেফাজত করতে পারি? আল্লাহকে চতুর্দিক থেকে কি আমরা ঘিরে ধরবো? কেউ তীর মারতেছে, বুলেট আসতেছে, যেমনই ভাবে আমার শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে বুলেট এসে বিধে আজকে শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। কথা কি আমার বুঝতেছেন? এরকম ভাবে আল্লাহকে কি আমরা প্রোটেক্ট করব, হেফাজ করব? না, বরঞ্চ ইহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার যে শরীয়ত দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদের জন্য এনেছেন, এই শরীয়ত যথাযথ মেনে চলা। যা আদেশ করেছেন তা মেনে চলা, যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা, এর নাম হচ্ছে ইহফাজিল্লাহ। কথা ক্লিয়ার সকলের কাছেই? এরপরে যদি আমরা আল্লাহর শরীয়তকে তার মানে মেনে চলি, আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন বলেন তো দেখি? প্রটেক্ট করবেন। আল্লাহ উইল প্রটেক্ট ইউ। তাহলে আল্লাহ তোমাকে কি করবে? হেফাজত করবে। আবার বললেন যে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক,
বি মাইন্ডফুল অফ আল্লাহ, তুমি আল্লাহকে স্মরণে রেখো, আল্লাহকে হেফাজত করো, তাহলে ইউ ফাইন্ড হিম ইউ ফ্রন্ট অফ ইউ, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনেই পাবে। কথা বুঝতেছেন? আমরা যদি আল্লাহর শরীয়ত মেনে চলি, আল্লাহকে আমাদের সামনেই পাবো। আপনারা ওই যে বনি ইসরায়েলের 3 যুবকের ঘটনা জানেন না? একটা পথ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় কি করলো, একটা গুহার মধ্যে আটকা পড়লো। কেন আটকা পড়লো বলেন তো? বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার দরুন তার একটা গুহায় আশ্রয় নিল। বৃষ্টি যখন থামলো, দেখতেছে যে গুহার যে বের হওয়ার পথ রয়েছে, সেই পথে বিরাট প্রকাণ্ড একটা পাথর এসেছে। 3 জনে 3টা কথা বলছে না? তখন বলল যে তোমরা যে তোমাদের মধ্যে পরস্পরে আলোচনা করলো, যার মধ্যে যে ভালো গুণটি রয়েছে আল্লাহর জন্য শুধুমাত্র করেছে, সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর, এই কথাটি বলতে বলল। আর আল্লাহর কাছে আশ্রয় চাইলো যে এই পাথরটি থেকে আমাদেরকে হেফাজত করো, পাথরটি মুখ থেকে সরিয়ে দাও, আমরা যাতে বের হতে পারি। কথা বুঝতেছেন কি? এই ঘটনাটা, আমি ওই ঘটনাটা বলতে গেলে দীর্ঘ হবে, আমি আমার মূল আলোচনায় যেতে পারবো না। এই ঘটনাটা আপনারা জানেন। তার মানে আপনি যদি আল্লাহ তাআলার শরীয়ত মেনে চলেন, আপনি কোনো বিপদে পড়েছেন, মহান রব আপনাকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ তাআলা, হাদিস তাই বলে। সম্মানিত উপস্থিতি, এরপরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ইফ ইউ সিক, যদি তুমি কোনো কিছু চাও তাহলে আল্লাহর কাছেই চাও। সিক অ্যালোন আল্লাহ, শুধুমাত্র আল্লাহর কাছে চাও। আবার বললেন যে যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, ইফ ইউ সিক হেল্প সিক হেল্প ফ্রম আল্লাহ অ্যালোন। তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, শুধু তুমি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাও। আমরা এখানে কোন উপজেলার লোক বলেন তো দেখি? গাবতলী উপজেলার লোক। বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা কি করব বলেন তো দেখি? দরবার করব না? যাব না? আমাদের তো খুব ভালো একটা পন্থা রাস্তা আছে, যে আমাদের বড় বড় নেতা আছে, বড় বড় নেত্রী আছে, আমরা গিয়ে সুপারিশ করব, বা আমরা বলবো যে আমার ওই ছেলেটা চাকরি দেন, এটা দেন, ওটা দেন। এটা করতে পারি কিনা? তার পূর্বে আপনাকে প্রথম আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে বলেন তো দেখি? আল্লাহর কাছে চাইতে হবে। উক্ত হাদিসের মধ্যেই রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَن يَنفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ। সকলেই বলি আল্লাহু আকবার। দেখেন, আপনি যদি দেশনায়ক তারেক রহমানের কাছে যান, তার কাছে কোনো কিছু চান, আর তিনি সেটা দিতে পারবেন না যদি আল্লাহ তাআলা আপনার ভাগ্যে লিখে না রাখেন। কথা কি ভুল বললাম নাকি আমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, know that, তুমি জেনে রাখো, if the nation were together to benefit you anything, যদি পৃথিবীর সকল উম্মত, সকল জাতি, সকল মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, they would not benefit you except what Allah had already prescribed for you, ততটুকু ব্যতীত যতটুকু মহান রব তোমার জন্য লিখে রেখেছেন। কথা বুঝতেছেন কি আমার? আমি এটা উদাহরণ দিলাম কেন? গাবতলী এসেছি তাই। এখন যদি জামাতের আমির হয় কথার কথা, অন্য যে কোনো দল হয়, তার কাছে এখন বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান রয়েছেন, প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি যদি আপনার জন্য সুপারিশ করেন আর আপনার ভাগ্যে যদি লেখা না থাকে, আল্লাহ যদি লিখে না থাকেন, তাহলে আপনি তা পাবেন না, পাবেন না, পাবেন না। এই ঈমান আছে তো আমাদের? ঈমান আছে তো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আর পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে আপনার কোনো ক্ষতি করতে চায়, আপনার ক্ষতি করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু মহান রব আপনার জন্য লিখে রেখেছেন। কথা ক্লিয়ার? এই হাদিসের মধ্যেই আছে। এবার আসুন আমরা সাহায্য চাবো। কেন চাবো? প্রত্যেকটা বিষয়ে। যেমন তারেক রহমান আল্লাহ তাআলার কাছেই সাহায্য চেয়েছেন। সহিহুল মুসলিমের 2577 নম্বরের হাদিস, যে হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে আরবাইন কিতাবের 24 নম্বরে নিয়ে এসেছেন। আবু জার গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফিমা ইয়ারইহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান বরকতময়
রব থেকে বর্ণনা করেন। তার মানে এটি একটি হাদিসে কুদসি। হাদিসে কুদসি বুঝছেন তো? যে কথাটা আল্লাহর কোরআনে নাই কিন্তু হাদিসে আছে, এটার নাম কি? হাদিসে কুদসি। আপনি পাওয়ার পেয়ে গেলেন, আপনার সক্ষমতা রয়েছে, আপনি নেতা হয়েছেন, আপনি কারোর উপর জুলুম করতে পারবেন কিনা। মহান রব বলেন যে ইন্নী হারামতু যুলমা আলাইয়া ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান। মহান রব বলেন I have forbidden oppression for myself and I have made it forbidden amongst you. মহান রব বলতেছেন যে জুলুমকে, অত্যাচারকে আমি আমার নিজের জন্য হারাম করেছি এবং আমি তোমাদের জন্য তা হারাম করেছি। আপনি জুলুম করতে পারবেন? আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমার বাড়ি হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল মন্থনায়। বাগবাড়িকে আমি আমার সেকেন্ড হোম ধরে থাকি। আপনারা কি জানেন আমি অনেক জায়গায় পরিচয় দিয়েছি, সেকেন্ড হোম হচ্ছে আমার বাগবাড়ি। কেন? আজকে আমি মঞ্চে কথা বলতেছি, এই মঞ্চটা যে আমার হয়েছে, এরকম পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহ তাআলা এই বাগবাড়ির মাধ্যমেই আমাকে এটা করে দিয়েছেন। জানেন, আমি শার্ট প্যান্ট পরা ছিলাম, এদিকে অভিযোগ শাড়ি পল্লী বিদ্যুতে কাজ করি, এই মসজিদে ঢুকেছি, আপনাদের সম্মানিত খতিব সাহেব আমি ঢুকেছি, আমাকে দেখা মাত্র মিম্বারে দাঁড়িয়ে কথা বলবেন, আমাকে দেখা মাত্র বলেছেন আরিফ সাহেব আসেন আপনি খুতবা দেন। এটি আমার জন্য অনেক বড় পাওয়া না? এভাবে কথা বলে বলেই মসজিদের জুম্মাগুলোয় খুতবা দিয়ে দিয়ে আজকে আমি এই মঞ্চগুলোতে কথা বলতেছি। এজন্য আমি এবং আরও একটা কথা বলি, আপনাদের এলাকার একটা মেয়ে আছে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পড়ে, হোরার দিকেই বাড়ি, ডিরেক্টলি আমার স্টুডেন্ট। আমি কোনোদিনও তার মুখ দেখিনি, কিন্তু তাকে আমি পড়িয়েছি, ইংলিশ পড়িয়েছি, কেমিস্ট্রি পড়িয়েছি, ফিজিক্স পড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমার দাবি নিয়ে আমি কথাগুলো বলতেছি। কোনো এক সময় হয়তোবা ক্ষমতা আসবে, দাপট আসবে, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বললেন যে জুলুম আমি আমার নিজের জন্য হারাম করেছি এবং আমি তোমাদের জন্য হারাম করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, কেন আল্লাহ বলতেছেন? এটা হাদিসে কুদসি। এজন্য ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ও মাই সার্ভেন্টস all of you are astray except those whom I have guided. ও আমার বান্দা, তোমরা তো সকলেই পথভ্রষ্ট, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি পথ দেখিয়েছি। ফাস্তাদুহনি আহদিকুম, so seek guidance from me, I shall guide you. সুতরাং তোমরা আমার নিকটে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। আমরা হেদায়েত কার কাছে চাবো? আল্লাহর কাছে আমরা হেদায়েত চাবো। আবার বললেন, মহান রব বলতেছেন ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতিমুনি উতিমকুম। ও মাই সার্ভেন্টস all of you are hungry except those whom I have fed, so seek food from me, I shall feed you. মহান রব বললেন যে তোমাদের প্রত্যেকেই তো হচ্ছে ক্ষুধার্ত, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি খাওয়াই। সুতরাং খাদ্য আমার নিকটে তালাশ করো, আমি তোমাদেরকে খাওয়াবো। আপনার ক্ষমতা আছে, একজনকে চাকরির সুপারিশ করবেন, 10 লাখ টাকা নেবেন। আরে আপনি তো ক্ষুধার্ত ছিলেন, মহান আল্লাহ বলছেন আপনাকে খাওয়াচ্ছেন, আপনাকে রিজিক দিচ্ছেন মহান রব। অনেকের গলনালীর ক্যান্সার হয়, অনেকের পাকস্থলীতে ক্যান্সার হয়, মুখে খেতে পারে না 1 মাস পর্যন্ত, শুধুমাত্র স্যালাইনের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়। এরকম হয় কিনা বলেন তো দেখি? তার মানে খাদ্যটা কে খাওয়ান? মহান রব খাওয়ান। আমার কথা মনে পড়ে, আমার মায়ের গলনালীর ক্যান্সার ছিল, আমার মা প্রায় 1 মাস যাবত কিছু খেতে পারেননি, স্যালাইনের উপর রাখতে হয়েছিল। তার মানে পৃথিবীতে থাকতেই আমি দেখতে পেয়েছি আমার একদম আপনজনকে, আমার মাকে, যিনি খেতে পাচ্ছেন না, তার মানে তার মুখ দিয়ে খাবারটা, রিজিকটা আল্লাহ তাআলা সেই সময় বন্ধ করে দিয়েছেন। তার মানে আপনি যত ক্ষমতাশালী হন না কেন, আপনি যত তাপটশালী হন না কেন, আপনার যা রিজিক রয়েছে আপনি তাই পাবেন, এর কিঞ্চিত পরিমাণ, কণা পরিমাণ, অণু পরিমাণ, পরমাণু পরিমাণও বেশি পাবেন না। অতএব জুলুম করার আগে আপনি ভাববেন। ওয়া'লাম আন্না মা আখতাক লাম ইয়াকুন লিউসিবাক ওয়া মা আসাবাক লাম ইয়াকুন লিউখতিয়াক। যা তুমি পেলে না তা তুমি কখনোই পেতে না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতেই না। আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাআলা ওনাকে শহীদ হিসেবে কবুল করুন। তিনি যখন এই গ্রামের একটি সন্তান ছিল, কেউ কি চিন্তা করেছিল ভবিষ্যতে ইনি দেশের প্রধানমন্ত্রী হবে? কেউ কি চিন্তা করেছিল? এখানেই তো সাইকেল চালিয়ে বেরিয়েছেন। ওনার গল্প অনেকের কাছে আমি শুনেছি, মুরব্বীজনের কাছে। তার মানে আল্লাহ যদি আপনাকে দেন, আপনি এই দেশ পরিচালনার ভার পাবেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থায় আল্লাহ তাআলা যে বিধিবিধান শরীয়ত দিয়েছেন, সেই পন্থায় আমাদেরকে দেশ পরিচালনার চিন্তা ভাবনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তার মানে জুলুমটাকে হারাম করেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। বললেন, তোমরা কি সকলেই পথভ্রষ্ট? শুধু তারা ব্যতীত যাদের আমি পথ দিয়েছি, হেদায়েত দিয়েছি। সুতরাং হেদায়েত আমার কাছে চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। আর তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত, শুধু তারা ব্যতীত যাদের আমি খাওয়াই। অতএব খাদ্য আমার নিকটে তালাশ করো, আমি তোমাদেরকে খাওয়াবো। আবার মহান রব বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, ও মাই সার্ভেন্টস, অল অফ ইউ আর নেকেড। ও আমার বান্দা, তোমরা সকলেই হচ্ছে নেকেড, অলঙ্গ, কাপড় নাই, বস্ত্রহীন। প্রত্যেকেই কি নেকেড? তার মানে প্রত্যেকেই নেকেড। মহান রব বললেন, শুধু তারা ব্যতীত যাদের আমি বস্ত্র দান করেছি। সুতরাং বস্ত্র আমার নিকটে চাও, ফাস্তাকসুনি আকসুকুম, বস্ত্র আমার নিকটে চাও, আমি তোমাদেরকে বস্ত্র দিব। হেদায়েত কার কাছে চাবো? তারপরে বলেন তো দেখি, খাদ্য কার কাছে যাবো? বস্ত্র কার কাছে চাবো? মহান রব বললেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। ও মাই সার্ভেন্টস, ইউ কমিট sins by day and by night. I forgive all sins, so seek forgiveness from me, I shall forgive you. মহান রব বলেন, হে আমার বান্দা, তোমরা তো পাপ করো, দিনে পাপ করো, রাতেও পাপ করো। আমরা পাপ করি না? আমাদের কম পাপ রয়েছে? আমরা অনেক অগণিত পরিমাণে পাপ করি। মহান রব বলেন, ও আমার বান্দা, তোমরা তো পাপ করো, দিনে পাপ করো আর রাতে পাপ করো। পাপ করতেই থাকো, আমি তোমাদের সকল পাপ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বললেন, ফাস্তাগফিরুনি, আমার নিকটে তোমরা ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আপনি সকালে পাপ করেছেন, দিনে করেছেন, রাতে করেছেন, প্রকাশ্যে করেছেন, গোপনে করেছেন, যেভাবেই পাপ করেন না কেন, মহান রবের নিকটে আপনি ক্ষমা চান, মহান রব আপনাকে ক্ষমা করে দিবে। সম্মানিত উপস্থিতি, জুলুম, আমি যে জায়গায় আরবি খুতবার মাঝে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, সেটা হচ্ছে সূরা হাশরের ৭ নম্বর আয়াত। জুলুম করে এই মসজিদের ঘটনা রয়েছে। সম্মিলিত মুনাজাতকে কেন্দ্র করে পুলিশ পর্যন্ত আনতে হয়েছিল। কোরআন হাদিস আমাদের কাছে মজুদ, আমরা কোরআন হাদিস মানতে চাই না। ইসলাম এত সস্তা হয়েছে, আলু, পটল, পেঁয়াজ এর দাম বেশি, কিন্তু ইসলামের দাম বেশি নয়। আপনি বলবেন কেন? অধিকাংশ লোক, মোস্ট অফ দ্য পিপল, ইউ উইল আস্ক দেম, আপনি তাদের জিজ্ঞাসা করবেন, আপনি নামাজ শিখেছেন, সালাত শিখেছেন কার কাছ থেকে? বলবে, দাদাক দেখছি, হুজুরক দেখছি, বাপক দেখছি, ওইভাবে সালাত শিখছি। আমি মনে ভুল কথা বললাম? আমরা জাস্টিফাই করি না। অথচ বাজারে যখন আমরা আলু কিনতে চাই, আমরা যখন পেঁয়াজ কিনতে যাই, মরিচ কিনতে যাই, পটল কিনতে চাই, বেগুন কিনতে চাই, চিচিঙ্গা কিনতে যাই, যাই কিনতে চাই না কেন, মাছ কিনতে চাই, দুর্গন্ধ হবে, তারপরও মাছটার মধ্যে একটা টিপ দেই, মাছটা টাটকা না নরম। কথা বুঝতে পারছেন? অতএব জাস্টিফাই করে আপনি ইসলাম মানবেন। সব থেকে মাজলুম এই দেশের মধ্যে, আমি কথাগুলো বলতে চাই না, সব থেকে মাজলুম হচ্ছে এই দেশের মধ্যে যারা সালাফি আকীদাকে লালন করে। সালাফি আকীদা মানে কি? কোরআন হাদিস নিরঙ্কুশ ভাবে মেনে চলতে চায়, এরা সব থেকে মাজলুম। কেন? আপনার যদি আজকে একটা মন্দির ভেঙে দেওয়া হয়, টাকা অনুদান দেবে, কারণ কি? ভোট আছে, ভোট।
আপনারা দেখবেন যে মন্দিরে টাকা দিল রাজনীতিবিদ, মসজিদে তালা দিল, একটা প্রতিবাদ নাই। কথা কি ভুল বলছি নাকি আমি? দেখেন, বাবরি মসজিদের ঘটনা জানেন না? বাবরি মসজিদ 1528 সালে স্থাপিত হয়েছিল। আপনারা জানেন তো বিষয়টা। বাবরি মসজিদ উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে এই বাবরি মসজিদ ছিল। 1528 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ওনার যে সেনাপতি ছিল মীর বাকি, তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এই মসজিদটি। সেনাপতি যেহেতু প্রতিষ্ঠিত করেছেন, তাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নাম অনুসারে বাবরি মসজিদ রেখেছিলেন। এই মসজিদটিকে সংক্ষেপে বলছি, এই ঘটনাটাও একটা ঐতিহাসিক ঘটনা। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের হাজার হাজার কর্মীদের দ্বারা এই মসজিদটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। ভুল বললাম নাকি? বাংলাদেশে মসজিদ ভাঙে কারা? কারা ভাঙে? হিন্দুরা ভাঙে? কারা ভাঙে? নামধারী মুসলমান। পাশ থেকে বলছে বেদাতি মুসলমান। তার এই বেদাতি মুসলমানের যদি সক্ষমতা থাকতো, যারা সালাফি আকীদা লালন করে, ওরা কিভাবে সালাত আদায় করে বলেন তো দেখি? মক্কা মদিনায় যেভাবে সালাত আদায় করে, কথার কথা, এদের যদি সক্ষমতা থাকতো, এরা মনে হয় সেখানে গিয়ে ভেঙে দিয়ে আসতো। হাইসেন না, হাইসেন না, অনেকে আসতেছে আমার এই কথা শুনে, দুঃখ লাগে, কষ্ট লাগে। বেশি শক্তি দিয়ে বেশি দিন টেকা যাবে না। অসংখ্য অগণিত। আমি আপনাদের দুঃখের কথা একটা বলি, আমি একেবারেই হানাফি পরিবারের সন্তান। একেবারেই আমি হানাফি পরিবারের সন্তান। আমার বাপ দাদা 14 গোষ্ঠী সকলেই হানাফি। আমি এক সময় 2010 সালে এক ছেলেকে দেখেছিলাম রফিল আদান করতে, আমি তা দেখে হেসেছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। ওই ছেলের নাম্বার ম্যানেজ করে তার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম যে আমার ভুল হয়েছে, আমি এটা না জেনে হেসেছিলাম তোমার এই রফিল আদান দেখে। আমি জানতাম না, আমি বাপ দাদার কাছ থেকে সালাত আদায় শিখেছিলাম। আপনি রফিল আদান করেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি জানতাম না কেন যে আমি তখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, আমি জানি না যে রফিল আদান করা সুন্নাহ, করলে সব। এটা ব্যর্থতা ছিল না? ইসলাম সম্পর্কে আমার জানার ঘাটতি ছিল না? সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতে চেয়েছি আপনাদেরকে, আমার পিছনে সালাত আদায় করবে না মসজিদের লোক বলল, কি জন্য? কারণ দেখালো আমি হাত ঝাড়ি। কি করি বলেন তো দেখি? হাত ঝাড়ি। হাত ঝাড়া কি বলেন তো? রফিল আদান করা। এটা কষ্ট লাগে। আমি আসলে বলতে চাইনি কথাগুলো, কারোর ওপর আমার কোনো, আমি জব করি, কারোর ওপর আমার কোনো কষ্ট দুঃখ কিচ্ছু নাই, কিন্তু আমাদের তো জানতে হবে এটা যে সুন্নাহ। যে ব্যক্তি রফিল আদান করে না আর যে ব্যক্তি করে, সবকে বেশি পাবে। যে রফিল আদান করে সে পাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম, তার মানে আমরা যে সালাফি আকীদা লালন করি, এরা মাজলুম বাংলাদেশের মধ্যে, কারণ এদের পেশি শক্তি নাই, এরা হয়তো সংখ্যালঘু, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতুল মাসাবির 159 নম্বর এর হাদিস, সেখানে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাদাল ইসলাম গরিবান ফাতুবাইলিল গরাবাই ওয়া সায়াউদু কামা বাদা গরিবান। মুষ্টিমেয় লোকের মাধ্যমে ইসলামটা শুরু হয়েছিল, অতি শীঘ্রই মুষ্টিমেয় লোকদের মাঝেই ইসলামটা ফিরে আসবে। ফাতুবাইলিল গরাবাই, এই মুষ্টিমেয় লোকেরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যে বিষয়ে নজর রাখতে হবে, মহান রব সূরা হাশরের 7 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। এই দুটি ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। রাসূল যা দিয়েছেন তাই তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। এ ব্যাপারে যদি আল্লাহকে ভয় না করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর। আপনি যদি না মানেন এই বিষয়টিকে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে এই বিদআত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মহান রব বলেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার ইতায়াত করো, আমাকে অনুসরণ করো। তার মানে আপনারা যে কথা বুঝতেছেন, মহান রব সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তোমরা আমার ইতায়াত করো, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তার মানে আমরা যদি ভালোবাসতে চাই আল্লাহকে, তাহলে কার ইতায়াত করতে হবে বলেন তো দেখি? আল্লাহর ইতায়াত করতে হবে। একটা হাদিস আপনাদেরকে শোনাই আমি, যে হাদিসটা সহিহুল বুখারী 7281 নম্বরে রয়েছে। একদম আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস, আমার দিকে একটু তাকান। 7281 নম্বরের হাদিস সহিহুল বুখারীর। এই যে হাদিসটি মিশকাতুল মাসাবিতে 144 নম্বরে রয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাইম, একদল ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘুমাচ্ছিলেন। কি করতেছিলেন বলেন তো দেখি? ঘুমাচ্ছিলেন। ফাকালা বা'দুহুম ইন্নাহু নাঈমুন ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান। ফেরেশতাদের মধ্যে কতক ফেরেশতা বললেন তিনি তো ঘুমাচ্ছেন, আর কতক ফেরেশতা বললেন তার চক্ষু ঘুমাচ্ছে কিন্তু অন্তর জাগ্রত আছে। তার মানে কি? নবীরা যে স্বপ্ন দেখেন তা ওহী, তা কি ওহী। এমত অবস্থায় ফেরেশতারা বললেন যে ইন্নালি সাহিবুকুম হাযা মাসালা ফাদরিবু লাহু মাসালা, তোমার এই সঙ্গীর জন্য, সাথীর জন্য একটা উদাহরণ রয়েছে, তার উপস্থিতিতেই তোমরা উদাহরণটি বলে দাও। কথা বুঝতেছেন তো? ফেরেশতা কোথায় এসেছে বলেন তো দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছিলেন তখন? কি করছিলেন? ঘুমাচ্ছিলেন। আচ্ছা, এই যে কথা বলবেন, উদাহরণটা দিবে কারা দিবে? ফেরেশতারা দিবে। তখন আবার কিছু ফেরেশতা বললেন তিনি তো ঘুমাচ্ছেন, আর কিছু ফেরেশতা বললেন যে তার চোখ ঘুমাচ্ছে কিন্তু অন্তর, একটু জোরে, অন্তর ঘুমায়নি, জাগ্রত আছে। ফেরেশতারা উদাহরণটা দিচ্ছেন, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারান ওয়া জাআলা ফিহা মা'দুবা ওয়া বা'সা দাইয়ান ফামান আজাবা দাইয়া দাখালা দার ওয়া আকালা মিনাল মা'দুবা। উদাহরণটা হচ্ছে এরকম, একজন লোক একটা ঘর নির্মাণ করেছে, সেখানে খানা পিনার আয়োজন করেছে এবং একজন আহ্বানকারীকে রেখেছে। আহ্বানকারী আহ্বান করতে থাকে, আহ্বানকারীর ডাকে যে সাড়া দেয় সেই ভোজ থেকে খেতে পারে। কথা খুব ভালো বুঝতেছেন তো? তার মানে একটা ঘর নির্মাণ করেছেন। ঘরটা কি এখনো বলেছেন কি? এই ঘরটা সম্পর্কে জানতে হবে আমাদেরকে, ঘরটা কি। একটা ঘর নির্মাণ করেছে, ঘরের মধ্যে একটা খানার আয়োজন করা হয়েছে, একজন আহ্বানকারীকে রাখা হয়েছে। আহ্বানকারী আহ্বান করতে থাকে, আসো তোমরা খাও। আর যারা আহ্বানে সাড়া দেয় তারাই ওই ঘরে প্রবেশ করে আর খেতে পারে। ওমান লাম ইউজিবিদ দাইয়া লাম ইয়াদখুলিদ দারা ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা। আর যে আহ্বানে সাড়া দেয় না সে সেই ঘরে প্রবেশও করতে পারে না আর খেতেও পারে না। এই পর্যন্ত কি বুঝেছেন? একটা ঘর আছে, একজন আহ্বানকারী আছে, কথা ক্লিয়ার? আহ্বানকারীর ডাকে যে সাড়া দিবে সেই ঘরে প্রবেশ করবে আর খাবে, আর যে আহ্বানকারীর ডাকে সাড়া দিবে না সে সেখানে প্রবেশ করতে পারবে না, খেতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, এখন ফেরেশতাগণ বলতেছে যে আইয়িলুহা লাহু ইয়াবকাহা, এই উদাহরণটির তাৎপর্য তাকে বুঝিয়ে বলো। এই উদাহরণটার তাৎপর্য বুঝিয়ে বলতে হবে না আপনাদেরকে? অনুরূপভাবে এই উদাহরণটির তাৎপর্য বুঝিয়ে বলো। তখন কিছু ফেরেশতা বলল তিনি তো ঘুমাচ্ছেন, আর কিছু ফেরেশতা বললেন তার চোখ ঘুমাচ্ছে কিন্তু অন্তর ঘুমাচ্ছে না, জাগ্রত আছে। তখন বললেন যে ওই যে জান্নাহ, সকলে বলে আল্লাহু আকবার,
এই ঘরটা কিসের ঘর বলেন তো দেখি? জান্নাতের ঘর। ওয়াদাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আহ্বানকারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতায়াত করে সে আল্লাহ তাআলার ইতায়াত করে। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, অবাধ্যতা করে, নাফরমানি করে, সে আল্লাহরও নাফরমানি করে। কথা বুঝতেছেন? ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারকুন বাইনান নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যদি আপনি জীবন পরিচালিত করেন, তার মানে আপনি ওই ঘরে প্রবেশ করতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শরিয়া দিয়েছেন, সেই শরিয়া অনুযায়ী যদি আমাদের লাইফটা লিড করি, তাহলে আমরা সেখানে প্রবেশ করতে পারবো। সেই প্রবেশ করব যে এই ঘরটার নাম কি বলেন তো দেখি? কোন ঘর? জান্নাত। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতায়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহুল বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, যে হাদিসটি মিশকাতুল মাসাবির ১৪৩ নম্বরে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মতেই কোথায় প্রবেশ করবে বলেন তো দেখি? জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা মান আবা, নাউযু বিল্লাহ, কিন্তু যে আমাকে অস্বীকার করলো সে ব্যতীত। ইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনাকে কে আবার অস্বীকার করলো? আমাদের এখানে কেউ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে? আছে নাকি? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার ইতায়াত করলো সেই তো, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতায়াত করলো সেই তো জান্নাতে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্যতা করলো সেই তো জান্নাতে যেতেও অসম্মত হলো। কথা বুঝতেছেন? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতায়াতের মাধ্যমেই আমরা জান্নাত যেতে পারি। আর অবাধ্যতা যদি করি তাহলে আমাদের স্থান কোথায়? জান্নাত যেতে পারবো না। তার মানে কোথায় স্থান? জাহান্নামে স্থান। সম্মানিত উপস্থিতি, আপনি যদি বেশি ইবাদত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও, তাহলে কি হবে? কেমন ইবাদত করতে হবে বলেন তো দেখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থায়, যে পদ্ধতিতে আমাদেরকে শিখিয়েছেন সেভাবেই। একটা হাদিস শোনা যাক তাহলে। সহিহুল বুখারীর ৫০৬৩ নম্বর হাদিস, যে হাদিসটি মিশকাতুল মাসাবির ১৪৫ নম্বরে রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জা রাহতিন ইলা বুয়ুতিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন যুবকের একটা দল, খুব ভালো করে বোঝেন। তিন যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসলেন, তার বিবিদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কাকে বলেন তো দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে, বিবিদেরকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে। ফালাম্মা উখবিরু ফাকালু তাকাল্লুহা ওয়া ইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। খুব ভালো করে বোঝেন, যখন তাদেরকে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে বলা হলো, খুব ফোকাস। কি বলা হলো? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদত করেন। তখন ওই তিন যুবক বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই ইবাদত করে, এই ইবাদতটুকু কম হয়েছে। তারা চিন্তা করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আর আমরা কোথায়? তার পূর্বের এবং পরের গুনাহ সকল ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাআলা। কে বলতেছেন বলেন? একটু তাকান। ওই তিন যুবক বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের গুনাহ, পরের গুনাহ সব ক্ষমা করে দিয়েছেন আল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যে ইবাদত করেন, এই ইবাদতটুকু ওই তিন যুবকের কাছে কম মনে হচ্ছে। আর মনে মনে বলতেছে যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শোভা পায়, কারণ তার পূর্বের পরের গুনাহ সব ক্ষমা। তখন ক্বালা আহাদুহুম, তাদের মধ্যে একজন বলতেছে, আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত জেগে ইবাদত করব। এক যুবক কি বলল বলেন তো দেখি? আমি সারা রাত জেগে ইবাদত করব। অক্বালা আখার, এবং অন্য আরেকজন বলল,
আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি প্রত্যেকটা দিনই সিয়াম রাখবো, আমি তা কখনো ছেড়ে দেব না। একজন কি বলল? সারা রাত জেগে ইবাদত করবে, তাহাজ্জুদ গুজার করবে। আরেকজন কি বলল? যে আমি দিনের বেলা সিয়াম রাখবো। ওয়াকালা আখর, আরেকজন বললেন আনা আতাজাওয়াজুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, আমি নারীর সঙ্গ ত্যাগ করব, আমি কখনো বিবাহ শাদী করব না। তিনটা কথা বুঝতে পারছেন? এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে আসলেন, এসে বলতেছেন যে আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই সেই তিন যুবক, তোমরা এই এই কথাগুলো বললে। একজন কি বলছেন বলেন তো দেখি? সারা রাত ইবাদত করবে। আরেকজন প্রত্যেকটা দিনই সিয়াম রাখবে। আরেকজন নারী সঙ্গ ত্যাগ করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমা আল্লাহি লাকিন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতওয়াকুম লাহ, আল্লাহর কসম করে বলছি, সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি এবং সব থেকে বেশি তাকওয়াবান আমি পৃথিবীর মানুষদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউসাল্লি ওয়া আরকুদু ওয়া আসুমু ওয়া উফতিরু ওয়া আতাজাওয়াজুন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এই জায়গাটায় খুব ভালো করে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি রাতের কিছু অংশ সালাত আদায় করি আর কিছু অংশ ঘুমাই। আবার বললেন যে আমি মাঝে মাঝে সিয়াম রাখি আর মাঝে মাঝে ছেড়ে দেই। আমি বিবাহ শাদী করেছি, যে ব্যক্তি আমার সুন্নাতকে অপছন্দ করে সে আমার দলভুক্ত নয়। সে আমার কি নয় বলেন তো দেখি? দলভুক্ত নয়। এখন আমি আপনাকে যদি বলি, সম্মানিত উপস্থিতি, সালাত শেষ হলে আমরা কি বলবো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আমি অনেক দোয়া বলতে পারবো, একটা দোয়া বলেন তো দেখি, যে আয়াতুল কুরসি যদি ফরজ সালাতের শেষে পড়া হয় তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য কি বাধা আছে বলেন তো দেখি? মৃত্যু। কত বড় ফজিলত না? আরো অনেক আছে। যদি ফজরের সালাতের পরে, ফরজ সালাতের পরে আপনি কি সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, আর যদি মাগরিবের সালাতের পরেও সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, তাহলে ফজরের সালাতের পর পড়েছেন, মাগরিবের পূর্বে যদি আপনি মৃত্যুবরণ করেন আপনি জান্নাতে যাবেন। মাগরিবের সালাতের সময় পড়েছেন, ফজর হওয়ার আগে আপনি যদি মৃত্যুবরণ করেন আপনি জান্নাতে যাবেন। কত আমল আছে, আছে না? যদি আপনি রেডিমেড এই দোয়াটাকে, এই সম্মিলিত মোনাজাতটাকে আপনি যদি বাধ্যবাধকতা করে নেন তাহলে কি হবে বলেন তো দেখি? এই সুন্নাহর আমলগুলো আপনি করতে পারছেন না। আপনি কি করবেন আপনার বিষয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ দিয়েছেন এই সুন্নাহর মাধ্যমে তো আমরা জান্নাতে যেতে পারবো। পারবো কিনা বলেন তো? একটা টাক্কা সহিহ হাদিস না? সহিহ হাদিস না? এই যখন ওইটা হচ্ছে, রেডিমেডটা হচ্ছে, তখন এই সুন্নাহগুলো বাদ পড়ে যাচ্ছে না। ভুল কথা বলছি আমি? অতএব আপনাদেরকে সজাগ থাকতে হবে, চিন্তা করতে হবে। আপনি কেন ঝগড়া করবেন? আপনার ঝগড়া হবে দলিল দিয়ে। যখন এই দলিল হবে, যখন আমরা শুনবো, আমরা যখনই শুনবো কোরআন হাদিসের দলিল, তখন আমরা শুনবো আর মেনে নেব আর আনুগত্য করব। এমনটা হওয়ার কথা কিনা বলেন তো দেখি মুমিনদের? কিন্তু আমরা ঝগড়া করি, মারামারি করি। আমি কথাটা যে জন্য বলেছি, অন্য কারণে বলেছি। এই মসজিদে আমি যতটুকু জানি যে এই মসজিদে পুলিশ নিয়ে আসতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সম্মিলিত মোনাজাত করেছেন কথার কথা, বা বেদাত করেছেন? একটা ভালো করে বোঝেন। যদি না করে, সাহাবায়ে কেরাম না করেন নাই নাকি? এই মসজিদে মনে করেন হয় এটা, বা একটা যে কোনো একটা বেদাত হয়। মিলাদ কিয়াম হয়, যেটা 600 হিজরির পরে আসছে। মিলাদ কিয়াম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। একটু ভালো করে বোঝেন, এটা কবে হয়েছে বলেন তো দেখি? এটা 600 হিজরির পরে হয়েছে, তাই না? এই যে 600 হিজরির পরে যে এই যে কাজটা হচ্ছে, 600 হিজরির পরে যে হচ্ছে, এটা কি আপনি তৈরি করেছেন না আপনার বাপদাদাকে দেখছেন? অনেকেই কথা বোঝেন নাই? বাপদাদাকে দেখছি না আমরা। এখন যদি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলতেছেন যে হাদিসটা 1718 নম্বরে রয়েছে সহিহুল মুসলিমের, উক্ত হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে 40 কিতাবের 5 নম্বরে নিয়ে এসেছেন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা, যে ব্যক্তি আমল করলো, আমালান এমন একটি আমল, লাইসা আলাইহি আমরুনা, যা আমাদের এই দিনের ভেতরে নেই, ফাহুয়া রাদ্দুন, তা হচ্ছে প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। আমার কথা কি বুঝতেছেন? আপনি এমন একটা আমল করতেছেন যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে সাবিত নয়, এমন একটি আমল আপনি এটা তৈরি করেন নাই। কি করেন নাই আপনি বলেন তো দেখি? আপনি নিজে তৈরি করেন নাই। তার মানে কি? যদি আপনি পূর্বে তৈরি হয়, সেটা 1000 বছর আগে হতে পারে,
কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এইটা কি আমল করা যাবে? রেডিমেড যেটা বেদাত তৈরি হয়েছে, অনেকে আবার উদাহরণ দেয় যে এটা তো আমি করি নাই, বাপ দাদা 14 গোষ্ঠী 200 হিজরি 300 হিজরি আগে হয়ে গেছে, 400 বছর আগে হয়েছে, এই আমলটাও করা যাবে না। আবার একটা হাদিস রয়েছে মিশকাতুল মাসাবিতে 140 নম্বরে, যে হাদিসটি আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারীতে 2697 নম্বরে। উক্ত হাদিসটি আপনারা আবু দাউদে পেয়ে যাবেন 4606 নম্বরে, ইবনে মাজায় পেয়ে যাবেন 14 নম্বরে, সহিহ আত-তারগিব ওয়াত তারহিবে পেয়ে যাবেন 49 নম্বরে, সহিহ ইবনে হিব্বানে পেয়ে যাবেন 26 নম্বরে, ইরওয়াতে পেয়ে যাবেন 88 নম্বরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা লাইসা মা আলাইহি আমরুনা, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন নতুন সৃষ্টি করলো আমাদের এই দিনের ভেতরে যা নেই, মান আহদাসা ফি আমরিনা, আমাদের এই নির্দেশনার মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করলো, লাইসা আলাইহি আমরুনা, যা আমাদের এই দিনের ভেতরে নেই, ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, তা হচ্ছে বাতিল। দুইটা জিনিস, দুইটা হাদিস থেকে। একটা যদি রেডিমেড বেদাত আপনি পেয়ে থাকেন তাহলে এইটা আপনি করতে পারবেন না। আরেকটা জিনিস যদি আপনি এখন নতুন কেউ সৃষ্টি করে বেদাত করতে পারে না, দেখবেন হিজবুত তাওহীদ কতগুলো নতুন নতুন নিয়ম কানুন সৃষ্টি করতেছে না, এখন উপস্থিত, এটাও হচ্ছে বেদাত। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে সাবিত নয়, এর পরবর্তীতে তৈরি হয়েছে, আপনি নিজে করেন নাই, এটাও পরিত্যাজ্য। কথা কি আমার ক্লিয়ার? দুই হাদিস থেকে দুটি সাবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই যে প্রধান বক্তার আপনি থাকবে করছে সাথে কথা বলে দামে আচ্ছা, যে বিষয়ে আমি কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দেব, শুধুমাত্র হাদিসগুলোর অনুবাদ করে কয়েকটা। যে 5 মিনিট লাগবে, 5টা মিনিট দেওয়া যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটু অতিথিরা আছে, আমি একটু চেয়ে নিলাম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কেমনে মানতেন। 1597 নম্বর হাদিস সহিহুল বুখারীর, ওমর রাদিয়াল্লাহু আনহু যা ইলাল হাজারিল আসওয়াদি ফাকাব্বালাহু, তিনি হাজরে আসওয়াদের নিকটে গেলেন, তাকে চুম্বন করলেন এবং বলতেছেন যে ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুর ওয়া লা তানফাউ, আমি জানি তুমি একটা পাথর। হাজরে আসওয়াদ কি একটা পাথর না? আমি জানি তুমি কোনো ক্ষতিও করতে পারবে না আর কোনো উপকারও করতে পারবে না। ওয়ালাউলা আন্নী রাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকব্বিলুকা মা ক্বাব্বালতুকা, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম যে তোমাকে চুম্বন করেছে, তাহলে কোশ্চেন কালেও আমি তোমাকে চুম্বন করতাম না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে চুম্বন করেছে এটা এত বড় দামি হয়ে যায়। হাজিরা গেছে আর হাজরে আসওয়াদকে চুম্বন করে না, এরকম হাজি পাবেন না। আপনি পাবেন নাকি? তার মানে পাথরকেও চুম্বন করা হচ্ছে। কেন হচ্ছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। কথা ক্লিয়ার সবার কাছে? সম্মানিত উপস্থিতি, এরপরের যে কথা এটা দেখেন এবার। আহমদের 4870 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 70 নম্বর হাদিস। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, কুন্না ইনদা, আমি একদিন ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একটা সফরে ছিলাম। কি ছিলাম বলেন তো দেখি? সফরে ছিলাম। ফামাররা বিমাকানি ফাহাদা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা পথ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে তিনি স্থানটা, ওই রাস্তাটা একটু ওভারটেক করে সোজাসুজি না গিয়ে একটু সরে গেলেন। বুঝতেছেন কি আপনারা? একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, ফামাররা বিমাকানি ফাহাদা আনহু, তিনি রাস্তা থেকে সরে অন্য দিক দিয়ে গেলেন। ফাসুইলা লিমা ফালতা, তখন মুজাহিদ রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কেন এমনটা করলেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা হাযা ফাআলতু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি এমনটা করেছেন, তাই আমি এমনটা করলাম। আপনারা বুঝতেছেন আমার কথা? তার মানে পথ দিয়ে আমি বলতেছি না যে এটা সুন্নাহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আনুগত্য করতেন, ইতাআত করতেন সাহাবায়ে কেরাম, দেখছেন? এরপরে শোনেন 4924 নম্বর হাদিস, আবু দাউদের নাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা সামি'তু ইবনু উমার মিসমারান ফাআদা ইসবাহি আলা উযুনাইহি ওয়া নাআনি তারিক,
وقال لي يا نافع هل تسمع شيئا আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন গান বাজনা বাদ্যযন্ত্র শব্দ শুনলেন, শোনার পরে তার দুই আঙ্গুল দুই কানের মধ্যে ঢুকিয়ে দিলেন, বুঝতেছেন, রাস্তা থেকে সরে গেলেন আর বলতেছেন যে ইয়া নাফে তুমি কি গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? তখন নাফে রাহিমাহুল্লাহ নাফে রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে লা, আমি শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উযুনাহি আকালা, এবং বলতেছেন যে তখন তিনি কি করলেন, ওই কান থেকে আঙ্গুল সরাই ফেললেন এবং বলতেছেন যে কুনতুমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামি মিসলা হাযা ফাসানা মিসলা হাযা, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, তিনি গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনে এমনটা করেছিলেন, আমি তাই এমনটা করলাম। আপনারা কি বুঝতেছেন? তার মানে আপনার বাজারে যে গান বাজনা বাদ্যযন্ত্র চলে, আপনার খেলাধুলা হচ্ছে, নাট্যমঞ্চ হচ্ছে, সংস্কৃতি হচ্ছে, আশেপাশে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, তার মানে ওটা শুনে দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়েছিলেন, আর এমনটাই আবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু করলেন। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে সেটা করার প্রয়োজন আছে না নাই? গান বাজনা বাদ্যযন্ত্র সমাজে কম না বেশি? বেশি। এর ফলে কিন্তু ভূমিকম্প হয়, অথবা আমাদের সাবধান থাকতে হবে। আর একটা হাদিস আপনারা দেখেন, এখানে কয়টা হাদিস গেছে বলেন তো দেখি? একটা বললাম যে পাথরকে চুম্বন করার ব্যাপারে, আর একটা হচ্ছে যে কি বললাম, যে পথ থেকে সরে গিয়ে একটু বাঁকা হয়ে হেঁটে গেলেন। আর একটা কি বললাম, যে গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকিয়েছিলেন। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। আর একটা জিনিস দেখেন, হাদিস, যে হাদিসটি সহিহুল বুখারী 2092 নম্বরে রয়েছে, 5379 নম্বরে রয়েছে, 5420 নম্বরে রয়েছে, 5435 নম্বরে রয়েছে। উক্ত হাদিসটি আবু দাউদের 3782 নম্বরে রয়েছে, মুয়াত্তা মালিকের 2010 নম্বরে রয়েছে, নাসাই আল কুবরার 6662 নম্বরে রয়েছে, দারিমিতে 2050 নম্বরে রয়েছে। উক্ত হাদিসটি মিশকাতুল মাসাবির 4180 নম্বরে রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ওই যে একটা হাদিস, আন্না খায়াতান দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিতুআমিন সানাআহু, একজন দর্জি ছিল, যে দর্জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছিলেন খাওয়ার জন্য। কিসের জন্য বলেন তো দেখি? খাওয়ার জন্য দাওয়াত করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সানাআহু, যা সে প্রস্তুত করে রেখেছিল। ফাকরাবা খুবজা শাইর, সে যে প্রস্তুতকৃত খাদ্য দিয়েছিল সেটা হচ্ছে জবের রুটি। ওমারাকান ফি দুব্বাউ, এবং অকদিদু ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা। দেখেন এখানে কি ঘটছে, খুব ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতে দেওয়া হলো জবের রুটি, আর দেওয়া হলো কদু। লাউ চেনেন? লাউয়ের নাম কি? জালাউ, তাই কদু। আচ্ছা, লাউ খেতে দেওয়া হলো এবং শুকনা গোস্ত, তার মানে লাউয়ের সাথে শুকনা গোস্ত ছিল, এটা ঝোল বিশিষ্ট একটা তরকারি ছিল, আর জবের রুটি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন দেখেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা মিন হাওয়ালাইল কাসা, তিনি বাটি থেকে খুঁজে খুঁজে কদুগুলো খাচ্ছিলেন, কদু, লাউ। কথা বুঝতেছেন? মাংসের শুটকি আছে, শুটকির মাংস, অর্থাৎ যে মাংসটা শুকানো হয় এরপরে রান্না করানো হয়, তা খুঁজে খুঁজে কি খাচ্ছেন বলেন তো দেখি? কদু খাচ্ছেন। ফালা মাজাল উহিব্বুদ দুব্বা বাদা ইয়াউমাইদিন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে সেদিন থেকে আমার কাছেও লাউটা প্রিয় হলো, অর্থাৎ লাউ সেদিন থেকে আমি খাওয়া পছন্দ করতে লাগলাম। আপনারা কি আমার কথা বুঝেছেন? অসংখ্য অগণিত আলোচনা করা যাবে, তবে মূল কথা, মূল কনসেপ্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম যেভাবে আনুগত্য করেছেন, মেনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে সেভাবেই মানার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে কবুল করুন, আপনাদের মসজিদের ইমামকেও কবুল করুন, আমার বন্ধুবর এসেছেন ওনাকেও কবুল করুন, যে দুজন আমার পূর্বে কথা বলেছেন তাদেরকেও কবুল করুন, যারা অতিথিরা এসেছেন তাদের পরিবারকে আল্লাহ তাআলা রহমতের চাদরে ঘিরে নিন, এই গ্রামকে আল্লাহ তাআলা রহমতের চাদরে ঘিরে নিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।